হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের টিউটোরিয়ালটি মূলত কম্পিউটার ইউজারদের জন্য। আর আজকে আমি দেখাবো কম্পিউটারের 5টি হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো ফলো করলে আপনি আপনার কাজের গতিকে বাড়িয়ে নিতে পারবেন এবং আপনি স্মার্টলি আপনার কাজ করতে পারবেন। তো ভিডিওর শুরুতে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম যে টিপসটি আমি শেয়ার করব সেটি হচ্ছে, আমাদের অনেক সময় ডেস্কটপে কাজ করার সময় অনেকগুলো উইন্ডো ওপেন করে রাখি অথবা অনেকগুলো অ্যাপ্লিকেশন চালু করে রাখি। কোনো কারণে কারো সামনে সেগুলো আমি যদি দেখাতে না চাই, সবগুলো কিন্তু একটা একটা করে মিনিমাইজ করতে একটু ঝামেলা হয়ে যায় বা একটু সময়ের বিষয়। সেক্ষেত্রে আমরা কিন্তু একটি শর্টকাট ইউজ করে মিনিমাইজ করে ফেলতে পারি। সেটি হচ্ছে, কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করলে আমরা সাথে সাথে সবগুলো একত্রে মিনিমাইজ করে ফেলতে পারি। এছাড়া আরেকটি শর্টকাট রয়েছে, সেটি হচ্ছে Ctrl+M। Ctrl+M দিয়েও কিন্তু মিনিমাইজ করা যায়, কিন্তু দুইটির মধ্যে একটি পার্থক্য হচ্ছে Ctrl+D প্রেস করে মিনিমাইজও করা যায়, আবার সেটাকে ম্যাক্সিমাইজও করা যায়। কিন্তু Ctrl+M চেপে শুধুমাত্র মিনিমাইজ করা যায়, ম্যাক্সিমাইজ বা আবার স্ক্রিনটা আনা যায় না। দ্বিতীয়ত যে টিপসটি আমি শেয়ার করব সেটি হচ্ছে আমাদের টাস্কবার নিয়ে। আমাদের টাস্কবারে কিন্তু আমরা অনেকগুলো অ্যাপস পিন করে রাখি। এই অ্যাপসগুলো মাউসে ক্লিক করলে আমরা খুব দ্রুত চালু করতে পারি। এখন থেকে অ্যাপসগুলো আপনি কিন্তু শর্টকাটে চালু করতে পারবেন। সেটা হচ্ছে, কিবোর্ড থেকে আপনি উইন্ডোজ লগো বাটনে চাপ দিয়ে যদি 1 প্রেস করেন তাহলে আপনার প্রথম অ্যাপসটি চালু হবে। আবার যদি উইন্ডোজ চেপে 2 চাপ দেন তাহলে দ্বিতীয় অ্যাপসটি চালু হবে। এইভাবে ক্রমিক অনুযায়ী আপনার অ্যাপসগুলো আপনি শর্টকাটে কিন্তু চালু করে নিতে পারেন। এবার যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে, আমাদের কিন্তু অনেক সময় কোনো অ্যাপ্লিকেশন দেখা যায় ক্লোজ করতে পারি না। ক্লোজ বাটন চাপ দিলে নট রেসপন্ডিং দেখায়, ক্লোজ হয় না। সেটা কিন্তু আমরা টাস্ক ম্যানেজার থেকেই কিন্তু ক্লোজ করতে পারি। আবার অনেক সময় টাস্কবার ডিসেবল থাকার কারণে এই টাস্ক ম্যানেজারও আমরা রাইট বাটন ক্লিক করে আনতে পারি না। সেক্ষেত্রে শর্টকাটে আপনি কিভাবে আনবেন? সেক্ষেত্রে কিবোর্ড থেকে Ctrl+Shift এবং ESC বা এসকেপ বাটন, এই তিনটি বাটন একসাথে প্রেস করলে আপনার টাস্ক ম্যানেজার চলে আসবে এবং সেখান থেকে যেই অ্যাপসটি আপনি ক্লোজ করতে চান সেটিকে সিলেক্ট করে ইন টাস্ক ক্লিক করলে কিন্তু ক্লোজ হয়ে যাবে। 4 নম্বর যে টিপসটি আমি শেয়ার করব সেটি হচ্ছে, আমাদের অনেক সময় কিন্তু দুইটি অ্যাপস পাশাপাশি রেখে বা দুইটি অ্যাপস ওপেন করে কাজ করতে হয়, একটি দেখে আরেকটিতে। সেক্ষেত্রে যদি পাশাপাশি রাখা যায় সেটা খুবই সুবিধা হয়। আর পাশাপাশি রাখার জন্য একটি শর্টকাট রয়েছে, সেটি হচ্ছে, একটি অ্যাপ চালু হওয়ার পর আপনি যদি উইন্ডোজ চেপে রাইট অ্যারোতে ক্লিক করেন তাহলে সেটা রাইট সাইডে, অর্থাৎ ডিসপ্লের রাইট সাইডে যে অর্ধেক অংশ সেই সীমানায় চলে আসবে। আবার পরের অ্যাপসটি চালু করে উইন্ডোজ লেফট অ্যারো চাপ দিলে পরের অ্যাপসটি আবার লেফট সাইডে যে অংশটুকু সেই জায়গাটুকু ফিল আপ করে বসে পড়বে। এছাড়া উইন্ডো চেপে যদি আপ অ্যারো চাপ দেন তাহলে এটা আবার ফুল স্ক্রিন চলে আসবে। উইন্ডো চেপে ডাউন অ্যারো চাপ দিলে সেটা মিনিমাইজ হয়ে যাবে। সর্বশেষ যে টিপসটি আমি শেয়ার করব সেটি হচ্ছে, আমাদের কম্পিউটারে কাজ করার সময় আমরা অনেকগুলো অ্যাপস চালু করে কাজ করি। সেক্ষেত্রে দেখা যায় যে একবার একটা মিনিমাইজ করে আরেকটায় যাওয়া আসা বা একসাথে অনেকগুলো অ্যাপস চালু থাকলে একটু হজবড় লাগে। সেক্ষেত্রে আমরা একটি ভার্চুয়াল ডেস্কটপ যদি ওপেন করে নেই তাহলে একাধিক ভার্চুয়াল ডেস্কটপে আমাদের এক একটি অ্যাপস ওপেন করে রাখতে পারি এবং খুব দ্রুত প্রত্যেকটি উইন্ডোতে আমরা অ্যাক্সেস করতে পারি। আর এটি করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং উইন্ডোজ বাটনটিতে চাপ দিয়ে ডিতে প্রেস করলেই আমাদের একটি ভার্চুয়াল ডেস্কটপে নিয়ে যাবে। তো এই ডেস্কটপে আমি কিছু অ্যাপস ওপেন করে নিব, আবার কন্ট্রোল উইন্ডোজ এবং ডি চাপ দিলে আরেকটি ভার্চুয়াল উইন্ডো ক্রিয়েট হবে, সেখানে আমার পছন্দ মতো অ্যাপগুলো চালু করব। তো এবার আগের উইন্ডোতে আমরা কিভাবে যাব? সেটা হচ্ছে, কিবোর্ড থেকে উইন্ডোজ কন্ট্রোল চেপে লেফট অ্যারোতে চাপ দিলে আমাদের লেফট সাইডে যে উইন্ডোগুলো বা ভার্চুয়াল উইন্ডোগুলো ছিল সেগুলোতে আমরা একটা একটা করে যেতে পারবো। আবার কন্ট্রোল উইন্ডো এবং রাইট বাটন চাপ দিলে রাইট সাইডে যে ডেস্কটপগুলো বা ভার্চুয়াল ডেস্কটপগুলো ক্রিয়েট করেছি সেগুলোতে আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবো। তো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু জানতে পেরেছেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। এবং এই ট্রিক্সগুলো ফলো করতে গিয়ে আপনি যদি কোনো সমস্যা পড়েন অবশ্যই এটি কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, প্রযুক্তির ডায়েরি নাম। এই গ্রুপের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এই গ্রুপটিতে জয়েন করে আপনি আপনার যে কোনো ধরনের প্রযুক্তি বিষয়ে প্রশ্ন করতে পারেন। আমি এবং আমার মডারেটররা এই সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।